আপনি যদি এই আরবি শব্দ এবং তার বাংলা অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারবেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। জেইন বাংলাতে হবে ভালো। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলাতে হবে কফি। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। হাজেজ জাহেজ অর্থাৎ রেডি, আরবিতে হবে জাহেজ, বাংলাতে হবে রেডি। মমতাজ অর্থাৎ অসাধারণ, আরবিতে হবে মমতাজ, বাংলাতে হবে অসাধারণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেইন অর্থাৎ ভালো, গাওয়া অর্থাৎ কফি, গালি অর্থাৎ দামি, জাহেজ অর্থাৎ রেডি, মমতাজ অর্থাৎ অসাধারণ। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। আউয়ার অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আউয়ার, বাংলাতে হবে ব্যথা। রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলাতে হবে মাথা। রাজ খারবান অর্থাৎ মাথা খারাপ, আরবিতে হবে রাজ খারবান, বাংলাতে হবে মাথা খারাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মজুদ অর্থাৎ আছে, আউয়ার অর্থাৎ ব্যথা, রাজ অর্থাৎ মাথা, রাজ খারবান অর্থাৎ মাথা খারাপ। ওরানা অর্থাৎ আমাদের পিছনে, আরবিতে হবে ওরানা, বাংলাতে হবে আমাদের পিছনে। ওরাহা অর্থাৎ তার পিছনে, আরবিতে হবে ওরাহা, বাংলাতে হবে তার পিছনে। ওরাক অর্থাৎ তোমার পিছনে, আরবিতে হবে ওরাক, বাংলাতে হবে তোমার পিছনে। ওরাই অর্থাৎ আমার পিছনে, আরবিতে হবে ওরাই, বাংলাতে হবে আমার পিছনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রানা অর্থাৎ আমাদের পিছনে, রাহা অর্থাৎ তার পিছনে, অরাক অর্থাৎ তোমার পিছনে, অরাই অর্থাৎ আমার পিছনে, অরা অর্থাৎ পিছনে। সোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে সোয়াইয়া, বাংলাতে হবে একটু। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে ঈদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সোয়াইয়া অর্থাৎ একটু, গিদ্দাম অর্থাৎ সামনে, বাইদ অর্থাৎ দূরে, ফুলুস অর্থাৎ টাকা, মালুম অর্থাৎ জানা। ইয়া গালবি অর্থাৎ তুমি আমার হৃদয়, আরবিতে হবে ইয়া গালবি, বাংলাতে হবে তুমি আমার হৃদয়। ইয়া নাফাসি অর্থাৎ তুমি আমার নিঃশ্বাস, আরবিতে হবে ইয়া নাফাসি, বাংলাতে হবে তুমি আমার নিঃশ্বাস। আমরা পড়ি, আরবিতে হবে ইয়া মালাগি, বাংলাতে হবে আমরা পড়ি। ইয়াহুরি অর্থাৎ তুমি আমার আত্মা, আরবিতে হবে ইয়াহুরি, বাংলাতে হবে তুমি আমার আত্মা। ইয়া হাবিবি অর্থাৎ তুমি আমার বন্ধু, আরবিতে হবে ইয়া হাবিবি, বাংলাতে হবে তুমি আমার বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়া গালবি অর্থাৎ তুমি আমার হৃদয়, ইয়া নাফাসি গালবি অর্থাৎ তুমি আমার হৃদয়, ইয়া নাফাসি অর্থাৎ তুমি আমার নিঃশ্বাস। ইয়া মালাকি অর্থাৎ আমরা পড়ি, ইয়াহুরি অর্থাৎ তুমি আমার আত্মা, ইয়া হাবিবি অর্থাৎ তুমি আমার বন্ধু। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলাতে হবে সেলুন। মুস্তাসফা অর্থাৎ হসপিটাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলাতে হবে হসপিটাল। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে অনেক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রো অর্থাৎ যাওয়া, হাল্লাক অর্থাৎ সেলুন, মুস্তাসফা অর্থাৎ হসপিটাল, কফিল অর্থাৎ মালিক, ওয়াজিদ অর্থাৎ অনেক। আরেফ অর্থাৎ জানি, আরবিতে হবে আরেফ, বাংলা অর্থ হবে জানি। এরমি অর্থাৎ ফেলে দাও, আরবিতে হবে এরমি, বাংলা অর্থ হবে ফেলে দাও। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। বরমিল অর্থাৎ ডাস্টবিন, আরবিতে হবে বরমিল, বাংলা অর্থ হবে ডাস্টবিন। মাগাজ অর্থাৎ সাইজ, আরবিতে হবে মাগাজ, বাংলা অর্থ হবে সাইজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আরেফ অর্থাৎ জানি, এরমি অর্থাৎ ফেলে দাও, খারবান অর্থাৎ খারাপ, বরমিল অর্থাৎ ডাস্টবিন, মাগাজ অর্থাৎ সাইজ। জালান অর্থাৎ রাগ, আরবিতে হবে জালান, বাংলা অর্থ হবে রাগ। ফারহাত খুশি, আরবিতে হবে ফরহান, বাংলা অর্থ হবে খুশি।
বাআদ অর্থাৎ পরে, আরবিতে হবে বাআদ, বাংলা অর্থ হবে পরে। শুয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে শুয়াই, বাংলা অর্থ হবে একটু। আলিয়ুম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ুম, বাংলা অর্থ হবে আজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জালাল অর্থাৎ রাগ, ফরহান অর্থাৎ খুশি, বাআদ অর্থাৎ পরে, শুয়াই অর্থাৎ একটু, আলিয়ুম অর্থাৎ আজ। নদী অর্থাৎ ঢাকা, আরবিতে হবে নদী, বাংলা অর্থ হবে ঢাকা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। তাইয়েব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলা অর্থ হবে ঠিক আছে। ইয়েদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে ইয়েদহাক, বাংলা অর্থ হবে হাসি। ইয়েবকি অর্থাৎ কান্না, আরবিতে হবে ইয়েবকি, বাংলা অর্থ হবে কান্না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নদী অর্থাৎ ঢাকা, বাদেন অর্থাৎ পরে, তাইয়েব অর্থাৎ ঠিক আছে, ইয়েদহাক অর্থাৎ হাসি, ইয়েবকি অর্থাৎ কান্না। শুভ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুভ, বাংলা অর্থ হবে দেখা। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। আকিদ অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে হ্যাঁ। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুভ অর্থাৎ দেখা, হাদা অর্থাৎ এই, শগল অর্থাৎ কাজ, আকিদ অর্থাৎ হ্যাঁ, শাই অর্থাৎ কিছু। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলা অর্থ হবে এখানে। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। কেভ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেভ, বাংলা অর্থ হবে কেমন। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে হ্যাঁ। মাররাতানি অর্থাৎ আবার, আরবিতে হবে মাররাতানি, বাংলা অর্থ হবে আবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিনা অর্থাৎ এখানে, লেশ অর্থাৎ কেন, কেভ অর্থাৎ কেমন, নাম অর্থাৎ হ্যাঁ, মাররাতানি অর্থাৎ আবার। বাজি অর্থাৎ আসবো, আরবিতে হবে বাজি, বাংলা অর্থ হবে আসবো। আফাক্কের অর্থাৎ ভাবছি, আরবিতে হবে আফাক্কের, বাংলা অর্থ হবে ভাবছি। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। রু অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রু, বাংলা অর্থ হবে যাওয়া। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাজি অর্থাৎ আসবো, আফাক্কের অর্থাৎ ভাবছি, গিদ্দাম অর্থাৎ সামনে, রু অর্থাৎ যাওয়া, ওয়েন অর্থাৎ কোথায়। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলা অর্থ হবে আবাসিক হোটেল। মিতা অর্থাৎ কবে, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কবে। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। কালাম অর্থাৎ বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে বলা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, মিতা অর্থাৎ কবে, এস অর্থাৎ কি, কালাম অর্থাৎ বলা, ইনতা অর্থাৎ তুমি। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে জুস।
আক্কল অর্থাৎ খাচ্ছি, আরবিতে হবে আক্কল, বাংলা অর্থ হবে খাচ্ছি। মুজ অর্থাৎ কলা, আরবিতে হবে মুজ, বাংলা অর্থ হবে কলা। তাম্বুর অর্থাৎ শুকনো খেজুর, আরবিতে হবে তাম্বুর, বাংলা অর্থ হবে শুকনো খেজুর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাদিন অর্থাৎ পরে, আসির অর্থাৎ জুস, আক্কল অর্থাৎ খাচ্ছি, মুজ অর্থাৎ কলা, তামুর অর্থাৎ শুকনো খেজুর। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। বাসল অর্থাৎ পেঁয়াজ, আর বাসল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসল, বাংলা অর্থ হবে পেঁয়াজ। খিয়ার অর্থাৎ শশা, আরবিতে হবে খিয়ার, বাংলা অর্থ হবে শশা। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। লাহামবাগার অর্থাৎ গরুর মাংস, আরবিতে হবে লাহামবাগার, বাংলা অর্থ হবে গরুর মাংস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সামাক অর্থাৎ মাছ, বাসল অর্থাৎ পেঁয়াজ, খিয়ার অর্থাৎ শসা, তুফা অর্থাৎ আপেল, লাহামবাগার অর্থাৎ গরুর মাংস। আরেফ অর্থাৎ জানি, ইরমি অর্থাৎ ফেলে দাও, খারবান অর্থাৎ খারাপ, বরমিল অর্থাৎ ডাস্টবিন অর্থাৎ সাইজ। জালান অর্থাৎ রাগ, ফরহান অর্থাৎ খুশি, বাদ অর্থাৎ পরে, শোয় অর্থাৎ একটু, আলিয়ম অর্থাৎ আজ। নদী অর্থাৎ ডাকা, বাদিন অর্থাৎ পরে, তৈয়ব অর্থাৎ ঠিক আছে, ইয়েদহাক অর্থাৎ হাসি, ইয়েবকি অর্থাৎ কান্না। শুভ অর্থাৎ দেখা, হাদা অর্থাৎ এটা, শগল অর্থাৎ কাজ, আকিদ অর্থাৎ হ্যাঁ, সেই অর্থাৎ কিছু। হিনা অর্থাৎ এখানে, লেশ অর্থাৎ কেন, কেফ অর্থাৎ কেমন অর্থাৎ কেমন, নাম অর্থাৎ হ্যাঁ, মাররাতানি অর্থাৎ আবার। বাজি অর্থাৎ আসবো, আফাক্কের অর্থাৎ ভাবছি, গিদ্দাম অর্থাৎ সামনে, রো অর্থাৎ যাওয়া, ওয়েন অর্থাৎ কোথায়। ফন্দক অর্থাৎ আবাসিক হোটেল, মিতা অর্থাৎ কবে, এশ অর্থাৎ কি, কালাম অর্থাৎ বলা, ইন্তা অর্থাৎ তুমি। বাদেন অর্থাৎ পরে, আসির অর্থাৎ জুস, আক্কল অর্থাৎ খাচ্ছে, মুজ অর্থাৎ কলা, তামুর অর্থাৎ শুকনো খেজুর। অর্থাৎ মাছ, বাসল অর্থাৎ পেঁয়াজ, খিয়ার অর্থাৎ শসা, তুফা অর্থাৎ আপেল, লাহামবাগার অর্থাৎ গরুর মাংস। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। গাউই অর্থাৎ বেশি, আরবিতে হবে গাউই, বাংলাতে হবে বেশি। আক্তার অর্থাৎ অধিক, আরবিতে হবে আক্তার, বাংলাতে হবে অধিক। আকবার অর্থাৎ বড়, আরবিতে হবে আকবার, বাংলাতে হবে বড়। বদল অর্থাৎ বদলানো, আরবিতে হবে বদল, বাংলাতে হবে বদলানো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লা অর্থাৎ না, গাউই অর্থাৎ বেশি, আক্তার অর্থাৎ অধিক, আকবার অর্থাৎ বড়, বদল অর্থাৎ বদলানো। ওঝা অর্থাৎ মুখমণ্ডল, আরবিতে হবে ওঝা, বাংলাতে হবে মুখমণ্ডল। ফাম অর্থাৎ মুখ, আরবিতে হবে ফাম, বাংলাতে হবে মুখ। কুয়ো অর্থাৎ কুনই, আরবিতে হবে কুয়ো, বাংলাতে হবে কুনই। ওদন অর্থাৎ কান, আরবিতে হবে ওদন, বাংলাতে হবে কান। তাবলাত আল ওদন অর্থাৎ কানের পর্দা, আরবিতে হবে তাবলিন। ওজা অর্থাৎ মুখমণ্ডল, ফাম অর্থাৎ মুখ, কুয়ো অর্থাৎ কুনই, ওদন
অর্থাৎ কান। তাবলাত আল উদুন অর্থাৎ কানের পর্দা। মাইসমা অর্থাৎ না শোনা, আরবিতে হবে মাইসমা, বাংলাতে হবে না শোনা। কেজাব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কেজাব, বাংলাতে হবে মিথ্যা। কাল্লাম হক অর্থাৎ ন্যায় কথা, আরবিতে হবে কাল্লাম হক, বাংলাতে হবে ন্যায় কথা। ইদফা অর্থাৎ পরিশোধ করা, আরবিতে হবে ইদফা, বাংলাতে হবে পরিশোধ করা। সুজায়ু অর্থাৎ সাহসী, আরবিতে হবে সুজায়ু, বাংলাতে হবে সাহসী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাইসমা অর্থাৎ না শোনা, কেজাব অর্থাৎ মিথ্যা, কাল্লাম হক অর্থাৎ ন্যায় কথা, ইদফা অর্থাৎ পরিশোধ করা, সুজায়ু অর্থাৎ সাহসী। নফস অর্থাৎ শ্বাস প্রশ্বাস, আরবিতে হবে নফস, বাংলাতে হবে শ্বাস প্রশ্বাস। জাবিন অর্থাৎ কপাল, আরবিতে হবে জাবিন, বাংলাতে হবে কপাল। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। ইসবা আল ইয়াদ অর্থাৎ হাতের আঙ্গুল, আরবিতে হবে ইসবা আল ইয়াদ, বাংলাতে হবে হাতের আঙ্গুল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কদম অর্থাৎ পায়ের পাতা, নফস অর্থাৎ শ্বাস প্রশ্বাস, জাবিন অর্থাৎ কপাল, ইয়াদ অর্থাৎ হাত, ইসবা আল ইয়াদ অর্থাৎ হাতের আঙ্গুল। গাইয়ের অর্থাৎ পরিবর্তন করা, আরবিতে হবে গাইয়ের, বাংলাতে হবে পরিবর্তন করা। হাররেক অর্থাৎ নড়াচড়া, আরবিতে হবে হাররেক, বাংলাতে হবে নড়াচড়া। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। কাল্লামুনি অর্থাৎ আমাকে বলছে, আরবিতে হবে কাল্লামুনি, বাংলাতে হবে আমাকে বলছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাইতে হবে কাল্লামুনি, বাংলাতে হবে আমাকে বলছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাইয়ের অর্থাৎ পরিবর্তন করা, হাররেক অর্থাৎ নড়াচড়া, কালাম অর্থাৎ কথা, গুল অর্থাৎ বলা, কাল্লামুনি অর্থাৎ আমাকে বলছে। জাফান অর্থাৎ চোখের পর্দা, আরবিতে হবে জাফান, বাংলাতে হবে চোখের পর্দা। আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলাতে হবে চোখ। আউদা অর্থাৎ পিঠ, আরবিতে হবে আউদা, বাংলাতে হবে পিঠ। শারাজ অর্থাৎ মলদার, আরবিতে হবে সরাজ, বাংলাতে হবে মলদার। সাকাব আল ওদন অর্থাৎ কানের ছিদ্র, আরবিতে হবে সাকাব আল ওদন, বাংলাতে হবে কানের ছিদ্র। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাফান অর্থাৎ চোখের পর্দা, আইন অর্থাৎ চোখ, আউদা অর্থাৎ পিঠ, শারাজ অর্থাৎ মলদার, সাকাব আল ওদন অর্থাৎ কানের ছিদ্র। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। ওসাক অর্থাৎ নোংরা, আরবিতে হবে ওসাক, বাংলা অর্থ হবে নোংরা। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। মতরুজ অর্থাৎ ভরা, আরবিতে হবে মতরুজ, বাংলা অর্থ হবে ভরা। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভেতরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওসাক অর্থাৎ নোংরা, ফাদি অর্থাৎ খালি, মতরুজ অর্থাৎ ভরা, দাখিল অর্থাৎ ভেতরে। মাকুশাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে মাকুশাই, বাংলা অর্থ হবে কিছু না। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। ইয়াওম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াওম, বাংলা অর্থ হবে দিন। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ হবে রাত। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাকুশাই অর্থাৎ কিছু না, আলিয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ কাল, ইয়াওম অর্থাৎ দিন, বিল্লেল অর্থাৎ রাত। সুপ অর্থাৎ দেখা, আরবিতে হবে সুপ, বাংলা অর্থ হবে দেখা। মাইসুপ অর্থাৎ না দেখা, আরবিতে হবে মাইসুপ, বাংলা অর্থ হবে না দেখা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। কুল্লুশাই অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লুশাই, বাংলা অর্থ হবে সবকিছু। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুপ অর্থাৎ দেখা, মাইসুপ অর্থাৎ না দেখা, আলিহীন অর্থাৎ এখন, বাদেন অর্থাৎ পরে, কুল্লুশাই অর্থাৎ সবকিছু। আর রথ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর রথ, বাংলা অর্থ হবে পৃথিবী।
আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। মুআকিদ অর্থাৎ অনিশ্চিত, আরবিতে হবে মুআকিদ, বাংলা অর্থ হবে অনিশ্চিত। গলত অর্থাৎ ভুল, আরবিতে হবে গলত, বাংলা অর্থ হবে ভুল। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। শব্দগুলো আরেকবার শিখে নিন। আর রথ অর্থাৎ পৃথিবী, আকিদ অর্থাৎ নিশ্চিত, মুআকিদ অর্থাৎ অনিশ্চিত, গলত অর্থাৎ ভুল, সহি অর্থাৎ সঠিক। কামিজ অর্থাৎ শার্ট অথবা জামা, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে শার্ট অথবা জামা। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। মসজিদ অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদ, বাংলা অর্থ হবে মসজিদ। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলা অর্থ হবে আলো। শব্দগুলো আরেকবার শিখে নিন। কামিজ অর্থাৎ শার্ট অথবা জামা, সুক অর্থাৎ বাজার, মসজিদ অর্থাৎ মসজিদ, জুলমা অর্থাৎ অন্ধকার, নূর অর্থাৎ আলো। হাজর অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজর, বাংলা অর্থ হবে পাথর। মকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মকসালা, বাংলা অর্থ হবে লন্ড্রি। গসিল অর্থাৎ ধৌত করা অথবা পরিষ্কার করা, আরবিতে হবে গসিল, বাংলা অর্থ হবে ধৌত করা অথবা পরিষ্কার করা। মালাবিস অর্থাৎ কাপড় চোপড়, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে কাপড় চোপড়। ফুস্তান অর্থাৎ পোশাক, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে পোশাক। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাজর অর্থাৎ পাথর, মকসালা অর্থাৎ লন্ড্রি, গসিল অর্থাৎ ধৌত করা, মালাবিস অর্থাৎ কাপড় চোপড়, ফুস্তান অর্থাৎ পোশাক। উম্মি অর্থাৎ মা, আরবিতে হবে উম্মি, বাংলা অর্থ হবে মা। আবু অর্থাৎ বাবা, আরবিতে হবে আবু, বাংলা অর্থ হবে বাবা। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। আরবাব অর্থাৎ শনাক্তকারী, আরবিতে হবে আরবাব, বাংলা অর্থ হবে শনাক্তকারী। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলা অর্থ হবে পান করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। উম্মি অর্থাৎ মা, আবু অর্থাৎ বাবা, কফিল অর্থাৎ মালিক, আরবাব অর্থাৎ শনাক্তকারী, শরাব অর্থাৎ পান করা। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। মজবুত অর্থাৎ শক্ত, আরবিতে হবে মজবুত, বাংলা অর্থ হবে শক্ত। সিলসিলা অর্থাৎ শিকল, আরবিতে হবে সিলসিলা, বাংলা অর্থ হবে শিকল। শব্দগুলো আরেকবার শিখে নিন। সানা অর্থাৎ বছর, আউয়াল অর্থাৎ প্রথম, আখের অর্থাৎ শেষ, মজবুত অর্থাৎ শক্ত, সিলসিলা অর্থাৎ শিকল। মিন অর্থাৎ থেকে অথবা হইতে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে থেকে অথবা হইতে। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। রিসালা অর্থাৎ চিঠি, আরবিতে হবে রিসালা, বাংলা অর্থ হবে চিঠি। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিন অর্থাৎ থেকে অথবা হইতে, গুল অর্থাৎ বলা, রিসালা অর্থাৎ চিঠি, উজবু অর্থাৎ সপ্তাহ, শাহার অর্থাৎ মাস। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলা অর্থ হবে ভুল। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলা অর্থ হবে পুরাতন। আতিনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে আমাকে দিন। শব্দগুলো আরেকবার শিখে নিন। গলদ অর্থাৎ ভুল, সহি অর্থাৎ সঠিক, জেদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন, আতিনি অর্থাৎ আমাকে দিন।